নমস্কার। আজ এই অনুষ্ঠানে আমার সকল গুণীজনকে প্রণাম এবং ছোটদের ভালোবাসা, স্নেহ। একটি স্বরচিত কবিতা পাঠ। কবিতার নাম অভাবের শৈশব। লেখক পাঠে গোপাল দাস। অভাবের শৈশব, কষ্টের জীবন, শৈশবে পিতৃহারা দুই শিশুমন, একলা মা, দুই ভাই বোন, দুবেলা দুমুঠো অন্নের খোঁজে, অন্যের বাড়ি বাসন মাজে। সদ্য স্বামীহারা এক বিধবা, আত্মীয় স্বজন কেউ নেই, লাতিজাটা প্রায় জোটে কপালে। এভাবে ভাসতে থাকে জীবন নৌকা। সমাজের আঘাতে এই হয়তো ডুবে যাবে অসহায় জীবন ভেলা। শিক্ষা নেই, অন্ন নেই, বস্ত্রের জোগান নেই, মাথার উপর ছাদ নেই, বিস্তীর্ণ খোলা আকাশ। এই প্রকৃতি এদের আত্মীয়। সময়ের স্রোতে ভাসতে ভাসতে জীবন নৌকা কখনো কোন কিনারায় গিয়ে পৌঁছায় কে জানে। কখনো গভীর সমুদ্রের নির্জনতায় বুকের পাঁজর কাঁপিয়ে তোলে, আতঙ্কে বুক দুরু দুরু। শিশুমন কৌশল পেরিয়ে যুবক হয়েছে, তীব্র প্রতীক্ষায় বুক বেঁধেছে। জীবনের যত দুঃখ কষ্ট গ্লানি মুছে যাবে, যত আঘাত যন্ত্রণা অভাব অবহেলা একদিন দূর হবে। জীবনের সকল ব্যথা যন্ত্রণা পৌঁছে যাবে সবুজ বনভূমির কিনারায়, পৃথিবীর আনন্দের দেশে, স্বপ্ন চূড়ায়, সাফল্যের শিখরে। সকল দুঃখ কষ্ট গ্লানি একদিন দূর হবে, আসবে শান্তি সুখ। নমস্কার।